আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে, অনেক সময় আমরা বাংলাতে বলে থাকি আমাকে অপেক্ষা করতে বলা হয়েছিল, আমাকে সেখানে যেতে বলা হয়েছিল, আমাকে ফোন করতে বলা হয়েছিল, আমাকে থাকতে বলা হয়েছিল, আমাকে সত্য কথা বলতে বলা হয়েছিল, আমাকে মিথ্যা কথা বলতে বলা হয়েছিল, আমাকে সাবধান করতে বলা হয়েছিল, আমাকে মানতে বাধ্য করতে বলা হয়েছিল, আমাকে আনতে বলা হয়েছিল। এরকম ধরনের যদি কোনো বাংলা থাকে তাহলে কিন্তু আমরা এই নিয়মটা ফলো করব। যাক বন্ধুরা, তোমরা যারা একদমই নতুন, ইংরেজির কিছুই পারো না, কিছুই বোঝো না, তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এই কারণেই বলছি, কারণ অনেক সময় আমরা কিন্তু আই ওয়াজ টোল্ড যখন বসাই তখন কিন্তু একটু কনফিউজড হয়ে যাই। যাক বন্ধুরা, আজকে আমাদের সব কনফিউজড দূর হবে এবং আমরা ইংরেজি থেকে বাংলাটা করে ফেলবো। তাহলে আমরা প্রথম যে সেন্টেন্সটা দেখো সেটা হচ্ছে প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা দেখো, আই ওয়াজ টোল্ড টু ওয়েট। আই ওয়াজ টোল্ড টু ওয়েট, এটা একটা প্যাসিভে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। তাহলে এখানে বলা হচ্ছে যে আই ওয়াজ টোল্ড টু ওয়েট, আমাকে অপেক্ষা করতে বলা হয়েছিল। তার মানে কি, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সের আমাদের প্যাসিভ ভয়েসে আছে। যেহেতু প্যাসিভ ভয়েসে এটা যদি আমরা করি তাহলে সেটাকে এটা অবজেক্ট হিসাবে বসে মি। তার মানে কি, এখানে অবজেক্ট হিসাবে মিটা আছে, সেটাকে আমরা সাবজেক্ট হিসাবে বসাইছি এবং এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্সের যে ওয়াজ ওয়ার্ড থাকে সেখানে একটা ওয়াজ বসাইছি এবং V3 ভার্বে যে V3 বসে সেটা V3 বসাইছি। এরপরে যে একটা ইনফিনিটিভ টু বসাইছি এই কারণেই যে তারপরে একটা ভার্ব বসবে। দ্যাটস ওয়াই দুইটা ভার্বের মাঝামাঝি একটা ইনফিনিটিভ টু আছে। তাহলে বন্ধুরা আবারও এটা বলি যে আই ওয়াজ টোল্ড টু ওয়েট এর অর্থ হচ্ছে আমাকে অপেক্ষা করতে বলা হয়েছিল। দ্বিতীয় নম্বর যেটা আছে, আই ওয়াজ টোল্ড টু কাম ইয়ারলি, আমাকে আগে আসতে বলা হয়েছিল। আই ওয়াজ টোল্ড টু কল ইউ, আমাকে তোমাকে ফোন করতে বলা হয়েছিল। আই ওয়াজ টোল্ড টু স্টে হিয়ার, আমাকে এখানে থাকতে বলা হয়েছিল। আই ওয়াজ টোল্ড দ্য ট্রুথ, আমাকে সত্য বলা হয়েছিল। আই ওয়াজ টোল্ড এ লাই, আমাকে মিথ্যা বলা হয়েছিল। আই ওয়াজ টোল্ড টু লিভ, আমাকে চলে যেতে বলা হয়েছিল। আই ওয়াজ টোল্ড টু স্টাডি, আমাকে পড়তে বলা হয়েছিল। আই ওয়াজ টোল্ড টু বি কেয়ারফুল, আমাকে সাবধান হতে বলা হয়েছিল। আই ওয়াজ টোল্ড নট টু গো, আমাকে যেতে মানা করা হয়েছিল। আই ওয়াজ টোল্ড অ্যাবাউট ইউ, আমাকে তোমার কথা বলা হয়েছিল। আই ওয়াজ টোল্ড টু ব্রিং ইট, আমাকে এটা আনতে বলা হয়েছিল। আই ওয়াজ টোল্ড টু সিট ডাউন, আমাকে বসতে বলা হয়েছিল। আই ওয়াজ টোল্ড টু বি রেডি, আমাকে প্রস্তুত থাকতে বলা হয়েছিল। আই ওয়াজ টোল্ড টু কল ব্যাক, আমাকে আবার ফোন করতে বলা হয়েছিল। আই ওয়াজ টোল্ড টু ক্লিন ইট, আমাকে এটা পরিষ্কার করতে বলা হয়েছিল। আই ওয়াজ টোল্ড টু কিপ কোয়াইট, আমাকে চুপ থাকতে বলা হয়েছিল। আই ওয়াজ টোল্ড টু লিসেন, আমাকে শুনতে বলা হয়েছিল। আই ওয়াজ টোল্ড টু আস্ক ইউ, আমাকে তোমাকে জিজ্ঞেস করতে বলা হয়েছিল। আই ওয়াজ টোল্ড টু গো হোম, আমাকে বাসায় যেতে বলা হয়েছিল। আই ওয়াজ টোল্ড টু ওয়েট আউটসাইড, আমাকে বাহিরে অপেক্ষা করতে বলা হয়েছিল। আই ওয়াজ টোল্ড টু ওয়েট, আই ওয়াজ টোল্ড টু রাইট দিস, আমাকে এটা লিখতে বলা হয়েছিল। আই ওয়াজ টোল্ড নট টু ওয়ারি, আমাকে চিন্তা না করতে বলা হয়েছিল। আই ওয়াজ টোল্ড টু রিল্যাক্স, আমাকে শান্ত থাকতে বলা হয়েছিল। আই ওয়াজ টোল্ড টু ট্রাস্ট ইউ, আমাকে তোমার উপর বিশ্বাস করতে বলা হয়েছিল। এই ছিল আজকের যে সেন্টেন্সগুলো। সো বন্ধুরা, এইগুলো কিন্তু সবগুলোই কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। তাহলে বন্ধুরা, এরকম যদি বাক্য থাকে তাহলে আমাদের রেগুলার এইভাবে প্র্যাকটিস করতে হবে। আর এভাবেই যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের কাছে ইংরেজিটা অনেক ইজি হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। আর যারা এখনও এইসব পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েসটা কীভাবে করতে হয় যেগুলো জানে না, আমার আরও কিছু ভিডিও আছে, সেখান থেকে দেখে নিতে পারো। সো বন্ধুরা, আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।